আগামীকাল সরস্বতী পূজা। বিদ্যাদেবীর আরাধনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা, তাই ব্যস্ত প্রতিমা তৈরির শিল্পীরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাটি, খড়, কুটা, বাঁশ, কাঠ, সুতা ও কাপড় সহ বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। তবে খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য দাম নিয়ে চিন্তায় ফরিদপুরের কারিগররা। ঝালকাঠির প্রতিমা কারিগররাও ব্যস্ত সময় পার করছেন। জানান, আয় কমে যাওয়ায় অনেকেই অন্য পেশা বেছে নিচ্ছেন। তবে এই শিল্প ধরে রাখতে নানা পদক্ষেপের আশ্বাস দিচ্ছে বিসিক কর্তৃপক্ষ। এখন মাটির কাজ শেষ, এখন ফিনিশিং এর কাজও শেষ, এখন রঙের কাজ চলতে আছে। খরচের সংখ্যা তো আপনার একটু বেশি, ধরেন যে কোনো জিনিসই কিনবা দিতেছে, কাঠ কিনবা গেলে দাম বেশি, লোহা কিনবো দাম বেশি, সুতেলি পাটের দাম বাড়তে, সুতেলের দামও বাড়তে। বাজার গতবারের তুলনায় সবাই বলে কম 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 দেবো, এইভাবে হয় কিন্তু এভাবে হইলে তো আমাদের পোষায় না। কারিগরি এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য বিসিক বদ্ধপরিকর। এই মৃৎশিল্প হারিয়ে যাওয়ার প্রাক্কালে এই প্রতিমা তৈরি করেই মূলত তাদের জীবিকা নির্বাহ করছেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দর্শক, সরস্বতী পূজা নিয়ে আরো খবর জানবো। গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল শাহ। বাদল, আগামীকাল সরস্বতী পূজা এবং গোপালগঞ্জের আয়োজন কেমন দেখছেন? প্রতিমা কারিগরদের ব্যস্ততা কেমন রয়েছে শেষ সময়ে? সারিকা, আগামীকাল শুক্রবার হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যা এবং জ্ঞানের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে এবং এই পুজোটি মূলত হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে। যেহেতু জ্ঞান এবং বিদ্যা লাভের আশায় কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছে তারা কিন্তু বাড়ি বাড়িতে মন্দির স্থাপন করে পূজা করবেন। সেই সাথে কিন্তু যে স্কুল এবং কলেজেও কিন্তু এই পূজা অনুষ্ঠিত হবে। এই পূজার প্রধান অনুষঙ্গ হচ্ছে প্রতিমা। গোপালগঞ্জ শহরের খাট্টা সার্বজনীন কালীবাড়িতে কিন্তু প্রতিমার হাট বসেছে। বিভিন্ন এলাকা থেকে পালেরা তাদের তৈরিকৃত সব প্রতিমা এই হাটে নিয়ে এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন দামে এই প্রতিমা বিক্রি করছেন। বিশেষ করে যে ছোট প্রতিমা 200 টাকা থেকে যে বড় প্রতিমা রয়েছে প্রায় 7,000 টাকা পর্যন্ত তারা দাম চাচ্ছেন এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু তাদের যে সাধ্য মতো তাদের যে আর্থিক যে সঙ্গতি রয়েছে সেটি মিলিয়ে কিন্তু তারা এসব প্রতিমা কিনছেন এবং তারা কিন্তু বাড়ি বাড়িতে এই পূজার আয়োজন করেছেন। শুধু গোপালগঞ্জ নয়, এটি গোপালগঞ্জ জেলার প্রায় শতাধিক স্থানে কিন্তু এই প্রতিমার হাট বসেছে। আমরা পালের সাথে কথা বলে তারা জানিয়েছেন যে দ্রব্যমূল্যের বাড়তির কারণে কিন্তু এই প্রতিমার দামটা একটু বৃদ্ধি পেয়েছে। তবে ক্রেতাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তারা তাদের প্রতিমা কিনে নিয়ে এই পূজার আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজনের সবশেষ খবর। সারিকা। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গোপালগঞ্জ থেকে সরস্বতী পূজার প্রস্তুতির খবর জানছিলাম।